প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাজুল ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশনের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো এর আগে অ্যাপ্লিকেশনের 2টা পর্ব আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেগুলো কালেক্ট করে নিতে পারো। তো তোমাদেরকে ভিডিওটি শুরু করার আগে বলে নেই, তোমরা যদি 3টে অ্যাপ্লিকেশনের ফরম্যাট মুখস্থ করতে পারো তাহলে সারা জীবনের জন্য আর অ্যাপ্লিকেশন মুখস্থ করা লাগবে না। ইতিমধ্যে 3টি পর্বের 2টি পর্ব আমার এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আজকে আমরা 3 নম্বর পর্ব অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন বা আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশনের ফরম্যাট দেখার আগে প্রথমে আমরা একটু জেনে নিই যে অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন আসলে কী। যদি আমরা বুঝতে পারি যে অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন কী, তাহলে প্রশ্ন দেখেই আমরা বুঝতে পারবো যে এটা অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন। তো দেখো, এখানে আমাদের বলা হয়েছে যে বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন বা কোনো স্থানে ভ্রমণের জন্য শিক্ষকের নিকট যে অ্যাপ্লিকেশন পেশ করা হয় তাকে অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন বলে। যেমন স্টাডি ট্যুর, অবজার্ভ অন 21 ফেব্রুয়ারি ইত্যাদি। দেখো বন্ধুরা, একটু খেয়াল করে, স্টাডি ট্যুর এটা কিন্তু একটা ভ্রমণের আয়োজন, এবং অবজার্ভ অন 21 ফেব্রুয়ারি এটা কিন্তু যে স্কুলে কোনো কিছুর যে আয়োজন করে সেই রিলেটেড। তো আমরা বলতেই পারি এই দুটোটাই কিন্তু অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশান। তো এবার আমি তোমাদের সাথে এই অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশানের একটা নমুনা প্রশ্ন দেখাবো, এবং পরীক্ষাতে হুবহু দেখবে এরকমই প্রশ্ন আসবে। তো তোমরা এবার একটু প্লিজ মনোযোগ সহকারে প্রশ্নটা দেখো, কারণ যদি তুমি প্রশ্নটা মনোযোগ সহকারে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি অ্যান্সারও খুব সুন্দর করে করতে পারবা। আগে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বোঝার পরে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। কারণ অ্যাপ্লিকেশানের প্রশ্ন পরে বুঝতে হবে যে এই অ্যাপ্লিকেশানটা কোন ধরনের অ্যাপ্লিকেশান। এটা কি পার্সোনাল অ্যাপ্লিকেশান, নাকি কম্বাইন্ড অ্যাপ্লিকেশান, নাকি অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশান। এই সিদ্ধান্ত যদি তুমি নিতে পারো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশানে 10-এ 8 থেকে 9 পাবা। যদি তুমি প্রশ্ন না পড়ে কোন ধরনের অ্যাপ্লিকেশান বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান পড়ে কোনো লাভ নেই। আমি আবারও বলে নেই, অ্যাপ্লিকেশান করার আগে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশানের প্রশ্ন বুঝতে হবে। অ্যাপ্লিকেশানের প্রশ্নটা বুঝতে পারলেই তুমি অ্যাপ্লিকেশান করতে পারবা। দেখো, তোমরা স্ক্রিনে খেয়াল করো, এখানে প্রশ্নে বলা আছে, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্টস অফ হাজীগঞ্জ মডেল স্কুল হাজীগঞ্জ। যে বলছে তোমরা হাজীগঞ্জ জেলার হাজীগঞ্জ মডেল স্কুলের শিক্ষার্থীবৃন্দ। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর স্টাডি ট্যুর। এখন তোমাদের স্কুলের যে প্রধান শিক্ষক আছে তার নিকট স্টাডি ট্যুরে যাওয়ার জন্য একটি দরখাস্ত পেশ করো। এখন বন্ধুরা দেখো, এখানে স্টাডি ট্যুর এটা যেহেতু ভ্রমণ, আর ভ্রমণ অবশ্যই একটা আয়োজন। তো এই যে আমরা স্টাডি ট্যুর দেখে বুঝতে পারলাম যে এটা আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশান, এরকম তোমার প্রশ্নটা বুঝতে হবে। এখন দেখো, তোমাদের সুবিধার্থে এই যে স্টাডি ট্যুর না থেকে আর কি কি থাকতে পারে প্রশ্নে, আর কি কি থাকলে বুঝবা যে এটা অ্যারেঞ্জিং সম্পর্কিত অ্যাপ্লিকেশান। দেখো, তোমাদের সুবিধার্থে আমি নিচে দিয়ে দিছি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, এটা থাকলে বুঝবা যে অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশান। তারপর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ফ্রেশার্স ডে সেলিব্রেশন, মিলাদ মাহফিল, নজরুল জয়ন্তী সেলিব্রেশন ইত্যাদি। বন্ধুরা দেখো, স্টাডি ট্যুর জায়গায় যদি এই লাল বর্ণের যে সাবজেক্টগুলো দেখো, এই সাবজেক্টগুলো যদি থাকে তাহলে ভাববা এটা অ্যারেঞ্জিং রিলেটেড অ্যাপ্লিকেশান। তো এখন তোমাদের আমি এই অ্যারেঞ্জিং রিলেটেডের অ্যাপ্লিকেশানের কীভাবে ফরম্যাট তৈরি হয় সেটা দেখাবো, এবং এই ফরম্যাট দিয়ে তুমি সকল অ্যারেঞ্জিং রিলেটেড অ্যাপ্লিকেশান তুমি করতে পারবা। তো চলো আমরা এবার দেখে নিই সেই আমাদের কাঙ্ক্ষিত অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশানের ফরম্যাটটা কী। তো অ্যাপ্লিকেশান লিখতে হলে মূলত তোমাদের প্রথমে একটা তারিখ দিয়ে নিতে হবে। তো বরাবরের মতো দেখো, আমি একটা তারিখ দিছি 1 ফেব্রুয়ারি 2023। তারপরে হচ্ছে দি হেডমাস্টার, এখানে যারা কলেজে পড়ো তারা কিন্তু দি প্রিন্সিপাল ইউজ করবা। তারপরে স্কুলের নাম লিখবে। এখানে দেখো, আমার প্রশ্ন স্কুলের নাম ছিল হাজীগঞ্জ মডেল স্কুল, তাই আমি এখানে স্কুলের নাম ইউজ করলাম হাজীগঞ্জ মডেল স্কুল। তারপর হচ্ছে স্কুলের ঠিকানা ইউজ করতে হয়। তো দেখো, আমার প্রশ্নে স্কুলের ঠিকানা ছিল হাজীগঞ্জ, এই জন্য এখানে আমি সিম্পলি ঠিকানা দিয়ে দিলাম হাজীগঞ্জ। তোমাদের প্রশ্নে যদি যেই ঠিকানা দেওয়া থাকে সেই ঠিকানা কিন্তু ইউজ করবা, আর যদি ঠিকানা না দেওয়া থাকে তাহলে তুমি আমি যেই ঠিকানা ইউজ করছি সেটি ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। তারপর দেখো সাবজেক্ট,
সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং ড্যাশ। এখানে এই যে ড্যাশের জায়গায় অ্যারেঞ্জিং রিলেটেড যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা এখানে সিম্পলি কপি করে বসাই দিবা। তো আমাদের প্রশ্নে যেহেতু স্টাডি ট্যুর সম্পর্কে বলছে দেখো, এজন্য আমরা এখানে এই গ্যাপে লিখবো স্টাডি ট্যুর। যদি আমাদের প্রশ্নে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন সম্পর্কে থাকতো তো আমরা এখানে লিখতাম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। আশা করি তোমরা সাবজেক্টে কী লিখবা সেটা বুঝতে পারছো। তারপরে দেখো, স্যার উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। আমরা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। আওয়ার্স ইজ এ ফেমাস স্কুল ইন দিস ডিস্ট্রিক্ট। এই জেলার মধ্যে আমাদের বিদ্যালয়টি খুবই বিখ্যাত। মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার। প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করে। দেয়ার আর মেনি রিনোড টিচার ইন আওয়ার স্কুল। যে বলছে আমাদের বিদ্যালয়ে অনেক নামকরা শিক্ষক রয়েছে। উই আর প্রাউড অফ ইট। এর জন্য আমরা অনেক গর্ববোধ করি। আওয়ার স্কুল অ্যারেঞ্জেস ড্যাশ এভরি ইয়ার। এই যে বন্ধুরা দেখো এখানে যেই ড্যাশ আছে, এই ড্যাশে কিন্তু উপরে তোমরা সাবজেক্টে যেই কথাটা লিখবা সেই সাবজেক্টটাই কিন্তু এখানে ইউজ করবা। অর্থাৎ উপরে দেখো যদি তুমি স্টাডি ট্যুর লেখো তাহলে এই যে অ্যারেঞ্জের পরে এখানে স্টাডি ট্যুর লিখবা। উপরে যদি লেখো তুমি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন তাহলে এখানে লিখবা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। আশা করি এই গ্যাপে কী লিখবা সেটা তোমরা বুঝতে পারো। তো যেহেতু আমরা উপরের গ্যাপে স্টাডি ট্যুর ইউজ করছি, এখানেও আমরা স্টাডি ট্যুর লিখব। তো যদি স্টাডি ট্যুর লিখি তাহলে আমরা বলতে পারি আওয়ার স্কুল অ্যারেঞ্জেস স্টাডি ট্যুর এভরি ইয়ার। যে প্রত্যেক বছর আমাদের বিদ্যালয়ে স্টাডি ট্যুরের আয়োজন করে। তারপরে দেখো এখানে বলা আছে ইট গিভস দ্য স্টুডেন্টস ইন্সপায়ারেশন। যে এটা শিক্ষার্থীদের উৎসাহ দেয়। সো তাই উই উইল অ্যারেঞ্জ ড্যাশ ইন দিস ইয়ার টু ইফ ইউ গ্যারেন্ট আস। যে বলছে এই যে আরেকটা দেখো অ্যারেঞ্জের পরে গ্যাপ আছে, এই অ্যারেঞ্জের পরে গ্যাপেও কিন্তু তোমরা উপরে যে সাবজেক্টে যেটা লিখবা এখানে সিম্পলি সেটা লিখে দেবা। তো যেহেতু আমরা স্টাডি ট্যুর লিখছি সো আমরা বলতে পারি সো উই উইল অ্যারেঞ্জ স্টাডি ট্যুর ইন দিস ইয়ার টু ইফ ইউ গ্র্যান্ট আস। তাই এই বছরও আমরা স্টাডি ট্যুর আয়োজন করব যদি আপনি আমাদের বাধিত করেন। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের এই অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশনের যে মূল কথা, সেই মূল কথার অংশ। তো তারপরে আমরা যেই উপসংহারে আসি সেটা আমরা কীভাবে শেষ করে দেখো। আমরা এভাবে লিখতে পারি মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস অ্যান্ড অর্ডার টু অ্যারেঞ্জ ড্যাশ। যে বলছে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আপনি আমাদের এইটা যে অর্থাৎ সাবজেক্টে যেটা থাকবে সেটা যদি মঞ্জুর করেন। যদি স্টাডি ট্যুর থাকে তাহলে আমরা বলতে পারি যদি আপনি আমাদের স্টাডি ট্যুরের এটা মঞ্জুর করেন তাহলে আপনার নিকট আমরা সকলে বাধিত থাকব। তো এই হচ্ছে তোমাদের যে অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন, সেই অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশনের ফর্মেটটা। তারপরে সর্বশেষ আমরা যেই কথাটা লিখি সেটা হচ্ছে উই রিমেইন স্যার ইউর মোস্ট অবিডিয়েন্টলি। তারপরে দি স্টুডেন্টস অফ লিখে যে স্কুলে তোমরা স্টুডেন্টস সেই স্কুলের নামটা এখানে লিখে দিবা। তাহলে তোমাদের অ্যারেঞ্জিং রিলেটেড অ্যাপ্লিকেশন হয়ে গেছে। তো বন্ধুরা আমি আবারও বলে নেই যে তোমাদের প্রথমে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে এই অ্যাপ্লিকেশনটা কোন ধরনের অ্যাপ্লিকেশন। এটা কি পার্সোনাল অ্যাপ্লিকেশন, কম্বাইন্ড অ্যাপ্লিকেশন নাকি অ্যারেঞ্জেন অ্যাপ্লিকেশন। তো আমি তোমাদেরকে আবার বলে নেই যদি তোমরা পার্সোনাল অ্যাপ্লিকেশন, কম্বাইন্ড অ্যাপ্লিকেশন এবং অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন এই তিনটে অ্যাপ্লিকেশনের ফরম্যাট পারো তাহলে তোমার আর কখনো জীবনে অ্যাপ্লিকেশন মুখস্থ করা লাগবে না। আর এই তিনটা ভিডিওই আমার এই চ্যানেলে আপলোড করা আছে। অর্থাৎ প্রথম পর্বেতে আমি পার্সোনাল অ্যাপ্লিকেশন আপলোড করেছি, দ্বিতীয় ভিডিওতে আমি কম্বাইন্ড অ্যাপ্লিকেশন ইউজ করেছি এবং তৃতীয় অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অ্যারেঞ্জিং রিলেটেড অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় সেটা দেখিয়েছি। এই তিনটা ভিডিও যদি তুমি একবার মনোযোগ সহকারে দেখে নাও তাহলে অ্যাপ্লিকেশনের ঝামেলা জীবনের জন্য তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওগুলো দেখে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।